আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ কোরবানির সম্পর্কে কিছু তথ্য জানব। যদিও আমরা কোরবানির সম্পর্কে সব ধরনের তথ্য জানি, তারপরেও আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য কিছু তথ্য আপনাদেরকে উপস্থাপন করব। কোরবানির ইতিহাস বেশ প্রাচীন। আল কোরআনে বর্ণিত আছে হাবিল এবং কাবিলের কথা। হাবিল ছিল একমাত্র প্রথম ব্যক্তি যিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রথম কোরবানি করেন। ইবনে কাসির বর্ণনা করেছেন, হাবিল আল্লাহ তাআলার জন্য একটি ভেড়া কোরবানি করেন এবং তার ভাই কাবিল আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য তার ফসলে কিছু অংশ কোরবানি করেন। তো সে সময় আল্লাহর প্রথা এবং আইন ছিল যে যারা কোরবানি করবেন আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যাদের কোরবানি হবে তাদের কোরবানিটুকুনি গ্রহণ করবে। তো সেই প্রথা অনুযায়ী হাবিল আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একটি পশু কোরবানি করেন এবং আকাশ থেকে আগুন নেমে আসে এবং তার কোরবানিটুকু গ্রহণ করে। অন্যদিকে কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করে। তো সে থেকে কাবিল সমাজে বিভিন্ন অপমান বোধের শিকার হয় এবং রাগান্বিত হয়ে কাবিল হাবিলকে হত্যা করে। সেই হত্যাই ছিল মানব হত্যার প্রথম হত্যা। সেই অপকর্মের জন্য আল্লাহ পাক কাবিলকে ক্ষমা করেননি। তো এর পরবর্তী পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ পাকের জন্য কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্ন দেখার পর আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে তিনি 10টি উট কোরবানি করেন। আল্লাহ পাক পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ পাকের জন্য কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্নে দেখার পর আবার 100টি উট কোরবানি করেন। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আবার স্বপ্ন দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ পাকের জন্য কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরপর ভাবলেন যে এই মুহূর্তে তার কাছে প্রিয় বস্তু বলতে ইসমাইল আলাইহিস সালাম তার পুত্র ব্যতীত আর কিছুই নেই। তো সে থেকেই আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্যই তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আরাফা ময়দানে নিয়ে আসলেন। আরাফা ময়দানে নিয়ে আসার পর ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার উদ্দেশ্যে তার গলায় ছুরি চালানো হয়। তো সেই ছুরির আঘাতে ইসমাইল আলাইহিস সালামের কোনো ক্ষতি হয়নি। তো সেখানে ইসমাইল আলাইহিস সালামের পরবর্তীতে সেখানে একটি পশু কোরবানি হয়। সেই প্রথা থেকেই আমরা প্রতি বছরই কোরবানি করে থাকি। তো আপনারা যারা আগামীকাল কোরবানি করবেন সেই কোরবানিতে হতে হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যেই কোরবানিতে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য, যেই উদ্দেশ্য যে মহান আত্মত্যাগ করেছিল সেই আত্মত্যাগকেই অবলম্বন করে আমরা আগামীকাল অবশ্যই সেই কোরবানিটুকু করব। তো দর্শক, আগামীকালে যে আপনারা কোরবানিটুকু করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে এবং সমাজে কোনো লোক দেখানোর উদ্দেশ্য নয়। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।